এলাকাতে অনেক ভাই বের হয়েছেন, তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই, কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না, কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কারণ কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। অক্ত মতো নামাজ পড়া, কোন অক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। সূরা আল ইসরা বনি ইসরাইল এর 88 নম্বর আয়াত অথবা সূরা ইউসুফের 15 নম্বর আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে, যেখানে কোরআন পরিবর্তন বা অন্য কিছু নিয়ে আসার দাবি সম্পর্কে বলা হয়েছে। বিশেষ করে সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে এটি ছাড়া অন্য কোনো কোরআন নিয়ে এসো অথবা একে পরিবর্তন করে দাও। আয়াতের প্রেক্ষাপট ও ব্যাখ্যা। কাফিরদের অযৌক্তিক দাবি। মক্কার কুরাইশ বংশের কিছু লোক যারা পরকালে বিশ্বাস করত না, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে দাবি করেছিল যেন তিনি কোরআন থেকে মূর্তি পূজার সমালোচনা এবং পরকালের শাস্তির বর্ণনাগুলো সরিয়ে ফেলেন। তারা চেয়েছিল কোরআনকে তাদের নিজেদের খেয়াল খুশি ও ঐতিহ্যের উপযোগী করে বদলে দেওয়া হোক। আল্লাহর সার্বভৌমত্ব। এই আয়াতের উত্তরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে নির্দেশ দিয়েছেন যে নিজের পক্ষ থেকে কোরআন পরিবর্তন করার অধিকার তার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল আল্লাহর পক্ষ থেকে আসা ওহী বা প্রত্যাদেশের অনুসারী মাত্র। এখানে স্পষ্ট করা হয়েছে যে দ্বীনের বিধিবিধান মানুষের ইচ্ছা অনুযায়ী নয়, বরং আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয়। সত্যের অপরিবর্তনীয়তা। আয়াতটি শিক্ষা দেয় যে সত্য সব সময় সত্যই থাকে। মানুষের পছন্দ বা অপছন্দের উপর ভিত্তি করে ঐশী গ্রন্থ বা সত্যের মানদণ্ড পরিবর্তন করা সম্ভব নয়। যারা নিজেদের সাথে ধর্মকে বদলে দিতে চায়, এই আয়াতে তাদের কঠোর সমালোচনা করা হয়েছে। সূরা আল ইসরা আয়াত 88 এই চ্যালেঞ্জটির আরো জোরালোভাবে দেওয়া হয়েছে। বলুন, যদি মানব ও জিন এই কোরআনের অনুরূপ কিছু আনার জন্য একত্রিত হয়, তবে তারা এর অনুরূপ কিছু আনতে পারবে না, যদিও তারা একে অপরকে সাহায্য করে। এটি দ্বারা প্রমাণিত হয় যে কোরআন কোনো মানুষের রচনা নয়, বরং এটি মুজিজা বা পরিবর্তন বা বিকৃত করা অসম্ভব।